আইয়ামিদ দুনিয়াল আশ, দুনিয়াতে যত দিন আছে, আল্লাহ রসুল বলতেছে দুনিয়াতে যত দিন আছে এই দিনগুলোর ভিতরে, যেমন আমরা দিন হিসেবে হিসাব করি বছরে কয় দিন, 365 দিন। ইংরেজি বছর অনুযায়ী আরবি বছরে 354 দিন। আরবি বছর কয় দিনে হয় জানি না। আরবি বছর হবে 354 দিনে এক বছর, ইংরেজি বছর হবে 365 দিনে এক বছর। এজন্য ইংরেজি বছর যখন 33 বছর পূর্ণ হবে, ইংরেজি বছর 33 বছর পূর্ণ হলে আরবি বছর কিন্তু 34 বছর হয়ে যায়। এগুলা কিন্তু আমরা ক্লাস 7-এ থাকতে ভূগোলে পড়ছিলাম, ভূগোল একটা সাবজেক্ট ছিল আমাদের, ওখানে কিন্তু এটা পড়ছিলাম। অর্থাৎ বাৎসরিক হিসাব এবং গণনার একটা হিসাব আছে, ওইটা ওখানে ছিল কিন্তু আমাদের সময়টা। তো অর্থাৎ যেহেতু আরবি বৎসরটা ইংরেজি বছরের সাথে 11 দিন কম হয় প্রতি বৎসর, এই জন্য রমজান মাস কি সামনেই আসতেছে না। এই যে দেখেন এই বৎসর আমরা রোজা পালন করেছি কোন মাসে, এপ্রিলে, মার্চ এপ্রিলে হয়েছে না। দেখবেন যে সেটা আগামী বছর হইতে একেবারে মার্চ মাস সম্পূর্ণ পাবে, অথবা ফেব্রুয়ারির একদম শেষের থেকে শুরু হবে। হয়তো ক্যালেন্ডার দেখে এটা দেখবেন, ক্যালেন্ডার দেখে বিষয়টা দেখবেন যে ইংরেজি বছরের সাথে আরবি বছর 11 দিন করে কম হয়। এই জন্য এটা 33 বছর যখন ইংরেজি বছর পূর্ণ হবে, আরবি বছর তখন 34 বছর পূর্ণ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনগুলো দিয়েছে এই দিনগুলোর ভিতরে সর্বোত্তম হচ্ছে কি আশরা জিলহজ্জি, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কি করণীয়? আমরা কোরআনুল কারীমের ভিতর থেকে যে আয়াত সূরা বাকারার 203 নম্বর আয়াতে যেখানে আমরা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কাজ সেটা হচ্ছে কি ওয়াজকুরুল্লাহ, তোমরা বেশি বেশি কার স্মরণ করো। একটু আওয়াজ দিয়ে বলি, কার স্মরণ করতে হবে? আল্লাহর স্মরণ করতে হবে। এখন আজকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আমরা জিকিরটা কী ধরনের এবং কোন ধরনের জিকির সে বিষয়ে আলোচনা করব। তবে যেহেতু সময় কম, এরই মাঝে আরেকটি বিষয় সেটা বলবো যে কি এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে কোরবানির পশু জবেহ করা পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে কোরবানির পশু জবেহ করা পর্যন্ত কতগুলো কাজ আছে যে করা যাবে না। যেমন নখ কাটা যাবে না, এগুলা নখ লম্বা হোক কিন্তু জিলহজ মাসের আগেই কেটে ফেলবেন, চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন। কিন্তু এই 10 দিনের ভিতরে কি করা যাবে না? কথা বলার না, কি করা যাবে না? নখ কাটা যাবে না, এটা মনে রাখবেন এই কাজগুলো। এরপরে চুল কাটা যাবে না, চুল যাদের কাটা প্রয়োজন হয় চাঁদ উঠার আগেই কেটে ফেলবেন। চাঁদ উঠার পরে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবেহ করা পর্যন্ত চুল কাটা যাবে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি কি যারা কোরবানি করে এটা তাদের ক্ষেত্রে না, এটা সব মুসলমানের জন্য, এটা সব মুসলমানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক যারা কুরবানি করতেছে শুধু তারা কাটবে এই ধরনের হাদিস কিন্তু পাই নাই। মানে নখ কাটার বিষয়ে, চুল কাটার বিষয়ে যে হাদিসগুলো আছে জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চুল না কাটার কথা, আপনার গুফ না কাটার কথা, মানে মুছও কাটা যাবে না, নখ কাটা যাবে না, দাড়ি ছাঁচা যাবে না, এটা নিষেধ। এমনি তো দাড়ি ছাঁচা কবিরা গুনাহ। দাড়ি ছাঁচা কি? কথা বলেন না, দাড়ি ছাঁচা কি? কবিরা গুনাহ। কিন্তু এর মাঝে আবার আপনি যখন এই 10 দিনে যখন দাড়ি আরও যখন ছাঁচবেন, মানে কবিরা গুনার ডাবল কবিরা গুনাহ।
এবং আরেকটি হাদিস আছে, মানে উল্টা গুনার কাজটা করলে কি পরিমাণ হয়, আমি সেদিকে গিয়ে আরেকটু মূল কথাটা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শুআইবুল ঈমান 3য় খণ্ডের 358 নম্বর হাদিসে বলতেছে, এবং সহিহুত তারগিব 2য় খণ্ডের 128 নম্বর, ওখানে একটি হাদিসে এসেছে, আল্লাহর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এমন গুরুত্বপূর্ণ, কোন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গোলামি করতে গিয়ে প্রতিটি আমল, তার প্রতিটি জবান, প্রতিটি শব্দ, প্রতিটি নেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসের আলোচনাতে রমজানের ফজিলতে পড়েছি, রমজান মাস আসার কারণে 1 থেকে 70 গুণ আল্লাহ বাড়াইয়ে দেয়, ঠিক না? রমজান মাসের ফজিলত, আপনি 1 রাকাত পড়েছেন, এটা রমজান মাসের 1 রাকাত 70 রাকাতের সমান। রমজান মাসের 1 রাকাত ফরজ পড়েছি, এটা অন্যান্য মাসে 1 রাকাত যখন পড়ব, এবং রমজান মাসে 1 রাকাত যেটা পড়তেছি সেটা অন্যান্য মাসের 70 রাকাতের সমান। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের 2টি খণ্ডের ভিতরে, 2টি কিতাবের